ताजा खाही दाश तनगर दाग हाय सीनारा गाहे गाहे बाज खाही दप्तरे पारिनारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिउनी युहिब्बुकुमुल्लाह। আমার বান্দা, তোমার দ্বারাতে যদি ইসলাম ধর্মের অ্যাডভার্টাইজ হয়, তোমারে দেখলে যদি মুসলমান বোঝা যায়, তোমার কারণে যদি মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, দুইটা পুরস্কার দিমু। একটা হইল ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে মোহাব্বত করমু, কথা দিলাম। আল্লাহর মোহাব্বত পাইতে হইলে আমারে দেখলে মুসলমান বুঝা যাইতে। অ্যাডভার্টাইজের দাম হইল আল্লাহর মোহাব্বত, আমার আল্লাহ মোহাব্বত করব। মোহাব্বত করলে কি হইব? মোহাব্বত করলে বাঘেরাও কথা শুনব। এই মসজিদ আমনে গয়নি উজানি এখন একটু রেখে দিছে মাদ্রাসাওয়ালারা স্মৃতি হিসাবে। এই জঙ্গলের মধ্যে এই মসজিদ ছিল, বড় মসজিদ আসেনি, আছে জঙ্গলের মধ্যে একটা মসজিদ নাকি কইতে পারি না, কিন্তু যাইয়ের না এন বাঘ থায়। ইউহিব্বুকুমুল্লাহ, আমার বান্দা, তোমারে দিয়ে যদি আমার অ্যাডভার্টাইজ হয়, তোমারে দিয়ে যদি আমার সবচেয়ে পছন্দনীয় ধর্ম ইসলামের অ্যাডভার্টাইজ হয়, আমি আল্লাহ তোমারে মোহাব্বত করমু। আমার মোহাব্বতের কারণে আমার তামাম সৃষ্টি তোমাকে মোহাব্বত করব। কারি সাহেব হুজুর ওখানে ঢুইকা বাঘের সামনে খাড়ায় গেছে। বাঘের সামনে, এই বাঘ, এতদিন তো এনে আল্লাহর বন্দারা আসিল না, তোমরা আসিলা, সমস্যা নেই। আজকে যে আল্লাহর বন্দারা আসছে, তোমরা গেলে গিয়ে একটু ভালো হয়। উজানি এলাকার লোকেরা সাক্ষী। কারি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে বাঘ তার বাচ্চারে ফিডের উপরে উঠাইয়া এই উজানির জঙ্গল সাইডে চলে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা, ইসলামটা যেন তোমারে দিয়া বুঝা যায়, তাইলে আমি আল্লাহ তোমারে মোহাব্বত করমু। দেখেন না, আমরা তো অত সম্মান পাই না ওনাদের মতো। বাকি বাসে উঠলে দেখবেন দাড়ি গুণ থাকলে মানুষ কিন্তু সিট ছাইড়া দেয়, এটা দেখছেন না? এটাও কিন্তু একটা ইজ্জত, আল্লাহর মোহাব্বতের কারণে একটা ইজ্জত। কিন্তু এটা দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মুসলমান দেখতে বোঝা যায় এই লোকটার একবারে সবচেয়ে কম সম্মান হইলেও এটা হয় যে বাসে সিট না থাকলেও দেখলে কয়, ভাই একটু আমনে বসেন, আমি উঠে যাই। এরকম জীবনে আপনাকে ঘটনা ঘটছে না? এনে বহু আল্লাহওয়ালা লোক আছেন এই মাঠে, আমি জানি বহু আল্লাহওয়ালা মানুষ আছেন এখানে। আপনাদের সাথে এরকম ঘটনা হাজারো হয়েছে। তো ইসলামের অ্যাডভার্টাইজ দিবেন তো ইনশাআল্লাহ। মাওলানা এহতেশামুল হক কাসিমি সাহেব বয়ান রাখবেন। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জামে ইসলামী ইব্রাহিমিয়া
মাদ্রাসার বাৎসরিক মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ, দিন দরদি মুসলমান ভাইয়েরা, কিছুক্ষণ আগে দুইজন বড় মানুষ এখানে বয়ান করতেছিলেন। একজন তো আপনাদের কারণে করতেই পারলেন না, আরেকজন আল্লাহ সারাইছে যে আপনারা ভাষা বুঝেন না, ওনার কথাগুলো আরো কঠিন ছিল। ताज़ा ख्वाही दाशतनगर दागे हाय सीनरा, गाहे गाहे बाज ख्वाही दफ्तरे पारीनरा। কারশা হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের মোহাব্বতের বান্দা ছিলেন। ওনার পরিচয় দিয়ে গেছিলেন উনি দুনিয়াতে আসার 500 বৎসর আগে গাঙ্গুতে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরতে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার হুজরা থেকে বাহির হয়ে গেছেন একদিন। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বাহিরে তালা দিয়ে দিছেন। ওনার মুরিদেরা বলল, ওনার খলিফারা বলল, হুজুর হুজরা থেকে বাহির হয়ে গেলেন, তালাও দিয়ে দিলেন, আপনি কি আর এই হুজরাতে ঢুকবেন না? কয়ে না, আমিও ঢুকবো না, তোমরাও ঢুকার আর সুযোগ নেই। তাইলে কি এই হুজরা আর খোলা হবে না? কয় দুনিয়ার কোনো চাবি দিয়ে তো এই হুজরাটা খোলা হবে না আর কোনোদিন। কয় তাইলে কবে খোলা হবে, কিভাবে হবে? বলছে আমার ইন্তেকালের 500 বছর পরে বাঙ্গাল থেকে একটা ছেলে আসবে, তার নাম হবে ইব্রাহিম। ইব্রাহিমের জিকিরে আমার এই হুজরা খুলবো। ওনার জিকিরের কি দাম, হুজরা খোলে ওখানে ওনার জিকিরটা আসলে করেটা কি? একটু আগে শুনলেন আপনারা, 17 দিনে উনি খেলাফত ইয়াফতা হইলেন এবং দেশে আসলেন। ওনার জিকিরের অবস্থাটা কি ছিল আপনারা তো এনো চিল্লান। উনি নামাজের মধ্যেও চিল্লাইতো। কারি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে মাগরিবের নামাজ পড়তেছিলেন কারি সাহেব হুজুর, ফির সাহেবও উপস্থিত। মাগরিবের নামাজ হইতেছিল, নামাজের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠছে। নামাজের শেষে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছেলে বলল, ইব্রাহিম তুমি নামাজ আবার পড়ো। কারি সাহেব হুজুর ওনার দিকে চায়ও না, উনি ওনার হালাতে আছে। ইব্রাহিম তুমি আবার নামাজ পড়ে নাও, তুমি তো নামাজের মধ্যে চিৎকার দিছ, তোমার নামাজ হয় নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এটা দেখছেন দূর থেকে, ফোলারে ডাকছে, কি কও ইব্রাহিম রে? কয় ইব্রাহিম যে নামাজের মধ্যে চিৎকার দিছে, এই জন্য বলছি নামাজটা দৌড়াই নিতে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার ছেলে শোনো, ইব্রাহিম যেই সময় চিৎকারটা দিছে, ইব্রাহিম তখন যেই জায়গায় ছিল তোমার আব্বা এখনো ওই জায়গায় পৌঁছে নাই। পরামুশি চেরা কর দি তু এ দোস্ত,
कसम अल्लाह नमी करदम फरामूस खुदा जाने तेरे दिल में क्या है मेरे दिल में तेरे सावा नहीं है उजानी হইছে মানুষের পরিবর্তন হওয়ার জায়গা পরিবর্তনটা কিভাবে হয় কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যে পীর সাহেবের মুরিদ খলিফা হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনারা আরো 3 জন ছিলেন মোট 4 জন এই 4 জন গাঙ্গুতে যদি কোনো রাস্তা দিয়া বাহির হইতো হাঁটতো রশিদ আহমদ গাঙ্গুহি रहमतुल्लाह अलैह बोलतें अरे भाई तुम लोग मेरे पास आ जाओ अगर कुतुब देखना चाहते हो तो ये चारों को देखो ये 4 कुतुब जा रहा है কি পরিবর্তন হয় উজানিতে কেবল সবাই বসলেই বলে যে উজানি থেকে একটা উজানির ময়দানটা একটু ব্যতিক্রম এটা কিন্তু একেবারে সত্য কথা এটার সাথে বাংলাদেশের আর কোনো ময়দানের এত মিল নাই বলা চলে না এত মিল নেই এখানে মানুষ যেইভাবে আসে যেই মন নিয়ে আসে অন্যান্য জায়গায় এত মানুষ একসাথে এই মনে থাকে কম পরিবর্তনটা কি হয় আর পরিবর্তন হইলে কি হয় এটাই আমার কথা আমি একটা আয়াত পড়ছি আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমরা আমারে মহব্বত করতে চাও আমারে মহব্বত করতে চাইলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম আমি তোমারে মহব্বত করি হাবিবের অনুসরণ কি নবীজির অনুসরণ কি আমরা দাড়ি রাখি না মাথায় টুপি দেইনি এরম একটা পোশাক পরি এটা লইয়া রাস্তা দিয়ে আটলে মানুষে মনে করে একজন মুসলমান যাইতে আছে এটা ইসলাম ধর্মের অ্যাডভার্টাইজ হয়নি হয় আচ্ছা বাংলাদেশে বহু কোম্পানি বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দেয় এটা শাহ সিমেন্ট এটা আনোয়ার সিমেন্ট এটা মেঘনা সিমেন্ট বড় বড় বিলবোর্ড বানায় যেই জায়গায় এই বিলবোর্ড লাগায় ওই জায়গাওয়ালার যেহেতু এই কোম্পানির অ্যাডের সুযোগ করে দিছে অ্যাড দিতেছে এই জন্য ওই কোম্পানির এই মালিকেরা কিছু দেয়নি দেয় না লক্ষ লক্ষ টাকা দেয় আমার প্রশ্ন হইল আল্লাহ আমরা যে টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম এমন একটা পোশাক পরলাম এখন আমরা যেদিকে যাই মানুষে কয় মুসলমান যায় এই যে আল্লাহ আমনের ইসলাম ধর্মের অ্যাডভার্টাইজ আমারে দিয়া হয় আমনে আমগুলি কিছু দিতেন না বুঝেননি পরিবর্তনটা কোন জায়গার আল্লাহ আমরা তো আপনার অ্যাডভার্টাইজ দেই টুপি তো আপনার হাবিবের দাড়িও তো এই কারণে হাতের নখ যে ছোট রাখি এটা তো এই কারণে বহু ধর্মের মানুষ আছে এরকম বড় বড় নখ রাখে আমরা রাখি চুল যে আমরা রাখি এটাও তো নবীর তরিকায় তো অ্যাডভার্টাইজ তো দেই আল্লাহ কি দিবেন দুনিয়ার মানুষ তো আমনের কাছে কিছু না তারা তো তাদের অ্যাডের কারণে লক্ষ লক্ষ টাকা দেয় আপনি কিছু দিতেন না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আমার বান্দারা যদি ইসলাম ধর্মের অ্যাডভার্টাইজ তোমারে দেয়া হয় ইসলাম ধর্ম যদি তোমার কারণে বোঝা যায় তাইলে আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে 2টা জিনিস দিমু কয়টা জিনিস 2টা জিনিস 1 নম্বর জিনিস হইল যেটার লেগে মানুষ পাগল ইউহিব্বুকুমুল্লাহ বান্দা আমি কথা দিলাম আমি আল্লাহ তোমাকে মহব্বত করব
আচ্ছা, আল্লাহ যদি মোহাব্বত করে কেউ রে, এটা জানি কেমন হইব এই লোকের পাওয়া। হ্যাঁ, বাংলাদেশটা ছোট একটা দেশ। কত বড় দেশ বাংলাদেশ জানেননি? বিশ্ব মানচিত্র ম্যাপের মধ্যে বাংলাদেশ কিন্তু পুরা লেখা যায় না, জানেননি? বাংলা লেখলে দেশ লেখন যায় না, দেশ লেখলে বাংলা লেখন যায় না। এত ছোট্ট একটা দেশ, এই দেশের প্রধান উপদেষ্টার লগে যদি উজানির কারো সম্পর্ক থাকে, আর এই মানুষ যদি জানতে পারে এই ব্যক্তিরে আমগো দেশের, এই ছোট্ট একটা দেশের প্রধান উপদেষ্টা তারে মোহাব্বত করে, এই লোকের ফাঁসি দিয়ে কেউ আটবো ডরে? হের তাপে কেউ বাঁচবো? তো সাধারণ একটা ছোট্ট দেশের বাদশাহ যদি মোহাব্বত করলে এত পাওয়ার হয়, পৃথিবীতে 200 দেশের মতো এখন আছে বা তার চেয়ে একটু বেশ কম। 200 দেশের বাদশাহ হইল আল্লাহ। শুধু কি বাদশাহ মানুষের মধ্যে হয়, আর কোন জায়গার বাদশাহ নাই? 18,000 মখলুকাতের মধ্যে হাজার হাজার প্রাণী আছে যারা, যেখানে রাজত্ব চলে, রাজার কথা প্রাণীরা মানে। দেখেন না মৌমাছি 10টা পূব দিকে যায়, 10টা উত্তর দিকে যায়, এরম হয়। দেখবেন যে দিকে যায় একদিকে যায়। কেন? একটা রাজা আছে, রাজা কয় সবটি উত্তর দিকে আয়, তখন সবটি উত্তর দিকে যায়। দেখবেন 10 লক্ষ মৌমাছিও যদি থাকে একটাও হারায় না, সব পিছে 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 পিছে। তে এই হাজার হাজার বাদশাহ বাদশাহ হইল আল্লাহ পাক। এই আল্লাহ যদি কেউরে মোহাব্বত করে, তার পাওয়ারটা কেরম হয়? এটা কারিশা হুজুরে দেখলে বুঝবেন। আল্লাহ যদি কেউরে মোহাব্বত করে, তাইলে এই আল্লাহর মোহাব্বতের লোকের পাওয়ার কেমন হয়? এই পাওয়ারের কথা বলা লাগে না, দুনিয়ার পাওয়ার দেখান লাগে, বলা লাগে, চোটফাট করণ লাগে, মানুষের ক্ষতিকরণ লাগে, মানুষের কল্যাণ অনেক সময় হয় না বললেই চলে। কিন্তু আল্লাহ যদি কেউরে মোহাব্বত করে, এই জিনিসটা গোপন থাকে, আর এখান থেকে সারাক্ষণ মানুষের কল্যাণের জিনিস বাইর হয়, বড় আশ্চর্য আশ্চর্য জিনিস হয়। কেমনে? এটা কি হয়? আল্লাহ পাক যারে মোহাব্বত করে, আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমি যারে মোহাব্বত করি, এই মোহাব্বতটা সীমিত থাকে না। আমি কেউরে মোহাব্বত করলে ফেরেশতারাও তারে মোহাব্বত করা শুরু করে, আগুনেও তারে মোহাব্বত করা শুরু করে, পানি তারে মোহাব্বত করে, পানির মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীরাও মোহাব্বত করে। অর্থাৎ আল্লাহর তামাম সৃষ্টি তাকে মোহাব্বত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা 4-5টা সাবের কাসেমি গাঙ্গুহি উনি বলে গেছেন না, অত বড় ঘটনা না হইলেও কাছাকাছি ঘটনা বহু কারিশা হুজুরের আছে। হাটহাজারী মাদ্রাসায় পড়াইতে আছে। আল্লাহ মোহাব্বত করলে পাওয়ার কত দেন। আসরের পরে পড়ায়, মাগরিব পর্ব যায় নাজিরহাট মাদ্রাসায় না বাবুনগর মাদ্রাসায়, দুইটার একটা। অর্থাৎ এটি কমপক্ষে 30 কিলোমিটার দূরে। আল্লাহ, উনি তো পড়াইতেই আছে। হুট করিয়া খবর হইল, একজন আইসা বলল, হুজুর নাজিরহাট যায় না মাগরিব পড়বেন। ওই কথাটা কেউ জানেনি। কয় না। কোন কি সমস্যা? হুজুর আজানের একবারে সময় কম, 2-4-5 মিনিট হয়তো আছে। কারিশা হুজুর বললেন, কেউ যেন না বুঝে, তুমি মাদ্রাসাতে বারোই যাও। কারিশা হুজুর আসলেন মাদ্রাসার বাইরে, আইসা বললেন, তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, চোখ খুলছে, নাজিরহাট মাদ্রাসা, মাগরিবের আজান হইতে আছে।
खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। যে চার কুতুব, এই চার কুতুবের এক কুতুব হইলেন জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইর খলিফা। আপনারা জানেন কিনা জানি না, উনি কিন্তু এই উজানিতে আসছিলেন জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই কারি সাহেব হুজুরকে দেখার জন্য। যে অনেক দিন হয়েছে দেখা নাই, একটু কারি সাহেবরে দেখে আসি। এই এদিকে কোন জায়গায় উনি আসছেন জমির উদ্দিন সাহেব। এর মধ্যে কে বা কারা কারি সাহেবরে বলল যে আপনার লোকে দেখা করতে চিটাগাংতে একজন লোক আইছে জমির উদ্দিন নামে। আমার পীর ভাই আইছে, একসাথে খলিফা, আমরা মহব্বত প্রকাশ করার কথা না। কারি সাহেব হুজুর হে আছে কো হেদিকে এ আমগো বাদাম গাছের তলেতে হাতের মধ্যে জুতা লইয়া দৌড় যাইয়া বাইরেতে 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 জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইরে মাটির লগে মিশাই লেছে। উজানির মানুষেরা আসছে, কিন্তু কেউ সাহস করে নাই যে কারি সাহেবরে বাধা দিব। কাহিল হয়ে গেছে, উনি নিজের দা নিজে মাইরা আইসা পড়ছে। বাড়ির যাইয়া আবার ঘরের মধ্যে কইতে আছে মেহমান আইছে, একটু খানা টানা রেডি করে। আর হেদিক দিয়া মাইনছে জমির উদ্দিন সাহেবের উড়াইছে, হুজুর কি অবস্থা হুজুর? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতে আছে। কয় মানি আপনারা না এতক্ষণ বাইরে এলো? কয় না, আমি কারি সাহেবের কাছে আসছিলাম, আমার কাছে কিছু কমই ছিল পুরা করার জন্য। উনি দূর থেকে এটা বুঝতে পারছে, আমার ওই কমিটি পুরা করে দিয়ে গেছে, আমার গায়ে একটা বাড়িও লাগে নাই। তাজা খাহি দাস তনগর দাগ হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারিনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বাড়িও লাগে না। কই কি এই জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাস বসে রয়েছে। হঠাৎ খবর পাইল কারি সাহেব হুজুর হাটহাজারী এলাকা দিয়ে যাইব। জমির উদ্দিন সাহেব কয়, আরে এক বিরাট খবর আছে, কারি সাহেব হুজুর এদিক দিয়ে যাইব। তো সবাই কয় হুজুর চলেন না একটু কারি সাহেব হুজুরের কাছে আমগরে লইয়া। কয় চলো। দেখেন একই পীরের খলিফা, একই জায়গার সব। ওই যে ক্লাসও ছাত্র থাকে না, কারো রুল নম্বর 1, কেউ 2, কেউ 3, কেউ 4। দেখেন এক একজনের মর্তবা মর্যাদা কিভাবে বৃদ্ধি হয়। চলো যাই, এটা আর পামু কই, হুজুরের দিক দিয়ে যায় একটা নজর দেখতে আই। কারি সাহেব হুজুরের তো দেখলেই চলে, আর বেশি কিছু লাগে না। কিন্তু সামনে গেছে, কারি সাহেব হুজুর দূরত্বে দেখছে, দেখিয়া কয়, এই জমির সামনে আইস না, মানা করছে। উনি থাইমে গেছে। আবার উনি যখন আর একটু চলতেছে, উনি আবার 2-1 কদম আসছে সামনে। জমির মানা করছি আইস না, থামছে। আবার জমির সামনে আবি না, তোরে বলে দেই, তুই যদি সামনে আসস
এই রাস্তাও জ্বালায় দিমু, রাস্তার গাছপালা সব জ্বালাই দিব। তাহলে আজ যাইতে পারবো নি? রাস্তার যদি আগুন জ্বলে পারবো? আগুন যদি রাস্তার মধ্যে জ্বলে, আগুনের উপরে ভাড়া দিয়া বাস। কারি সাহেব হুজুর এর বললেন, জমির উদ্দিন সাহেব আর কেবল এক কদম দিচ্ছে, সাথে সাথে কারি সাহেব হুজুর এমন এক দৌড় দিছে, 2 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। আর এই পুরা রাস্তা এবং গাছ সবকিছুর মধ্যে আগুন লেগে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা, তোমার দ্বারাতে যদি ইসলাম ধর্মের অ্যাডভার্টাইজ হয়, তোমারে দেখলে যদি মুসলমান বোঝা যায়, তোমার কারণে যদি মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, 2টা পুরস্কার দিমু। একটা হইল ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে মোহাব্বত করমু, কথা দিলাম। লাভ কি? আমার এক তালই আছে, এখনো আছেন উনি, ওনার মুখ থেকে আমি শুনছি। রাজফুলবাড়ি আমার দেহার মোহতামিম মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, উনি আমারে বললেন, উনি যখন ছোট, কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ওনাদের বাড়ির এদিক দিয়া কোথাও যাবেন, ওই সময় অনাবৃষ্টি, বৃষ্টি না থাকার কারণে খুব মানুষের ক্ষতি হইতেছে, ফসলাদি সব নষ্ট হয়ে যেতেছে। কিভাবে মানুষ খবর পাইয়া আব্দুল মান্নান সাহেবের আব্বার কাছে আসছে, উনিও খুব বড় বুজুর্গ মানুষ, যে হুজুর এদিক দিয়া নাকি উজানির কারি সাহেব হুজুর যাইব, কারি সাহেব হুজুরে বলেন না একটু দোয়া করতো যেন বৃষ্টি হয়, তাইলে আমগো ফসলাদি ঠিক থাকে। মান্নান সাহেব বলেন, তখন আমার আব্বা মানুষের মানা করছে যে দেখো, কারি সাহেব হুজুরের সামনে যাওয়ার মতো সাহস আমার নাই, আমি যেতে পারবো না। তাহলে হুজুর কেমনি হইব, একটু দোয়া তো দরকার। একটা কাম করো, তোমরা সবাই গ্রামের একসাথেও সবাই মিললে গেলে আমার হয়তো সাহস হইতে পারে। গ্রামের মানুষ সব আসছে, দল বাইন্দা সামনে যাইতে আছে, কারি সাহেব হুজুর সামনে ঘোড়ার উপরে। কি ব্যাপার? হুজুর বৃষ্টি হয় না, এলাকা মানুষের ফসলাদি খুব ক্ষতি হইতেছে, আপনি একটু দোয়া করতেন। আব্দুল মান্নান সাহেব বলেন, আমি আব্বার হাতে ধরে ধরে গেছিলাম, আমি নিজে চোখে দেখছি। আব্বা এটা বলার সাথে সাথে কারি সাহেব হুজুর গোড়ার দিয়ে লাফ দিয়ে ফিরে গেছে। পড়িয়া কয়, আমি তো আল্লাহর লগে আমার এখন একটু সম্পর্ক ভালো যাইতেছে না, আল্লাহরে যেটা কই এইটাই কেবল আল্লাহ উল্টাটা করে, আমি কই একটা, আল্লাহ করে আরেকটা। এটা কইয়েই উনি ওনার জামাটা টান দিয়ে খুলে লাইছে, খুললে কয়, নে তো কেন ফুকুর নেই, ফুকুরের মধ্যে জামাটা ভিজাই আন। আল্লাহর লগে না সম্পর্ক খারাপ যাইতে আছে, যেটা কয় আর উল্টাটা। মান্নান সাহেবের আব্বারে বলে কারি সাহেব হুজুর বলছে, এই কোনো দড়ি টড়ি নেই, কিছুর মধ্যে নিয়ে এটা মেলিয়া দে, আর বলে, ও ইব্রাহিমের খোদা, ইব্রাহিমে কইছে পাঞ্জাবিটা একটু শুকাইয়া দিতা। সম্পর্ক তো উল্টা, যেটা কয় আর উল্টাটা হয় না। মান্নান সাহেব বলেন, হুজুরের শিখিয়ে দেওয়া মতো আমার আব্বা ঠিক একটা দড়ির মধ্যে জামাটা হুজুরের এইভাবে খুইলা মেললেন। আমার পুরা মনে হয় না, মনে আসতেছে না। কারি সাহেব হুজুরের জামার পানির ফোঁটা জমিনে আগে পড়ছে না আসমান থেকে বৃষ্টি আগে পড়ছে? আল্লাহর মোহাব্বত পাইতে হইলে আমারে দেখলে মুসলমান বুঝে যেত। অ্যাডভার্টাইজের দাম হইল আল্লাহর মোহাব্বত। আমার আল্লাহ মোহাব্বত করব, মোহাব্বত করলে কি হইব? মোহাব্বত করলে বাঘেরাও কথা শুনব। এই মসজিদ আমনে গয়নি উজানি এখনো একটু রেখে দিছে মাদ্রাসাওয়ালারা,
স্মৃতি হিসাবে। এই জঙ্গলের মধ্যেই এই মসজিদ ছিল, বড় মসজিদ আসেনি, আছে জঙ্গলের মধ্যে একটা মসজিদ নাকি কইতে পারি না, কিন্তু যাই না এন বাঘ থায়। ইউহিব্বুকুমুল্লাহ, আমার বান্দা তোমারে দিয়ে যদি আমার অ্যাডভার্টাইজ হয়, তোমারে দিয়ে যদি আমার সবচেয়ে পছন্দনীয় ধর্ম ইসলামের অ্যাডভার্টাইজ হয়, আমি আল্লাহ তোমারে মোহাব্বত করবো। আমার মোহাব্বতের কারণে আমার তামাম সৃষ্টি তোমাকে মোহাব্বত করব। কারি সাহেব হুজুর ওখানে ঢুইকা বাঘের সামনে খাড়াই গেছে। আমরা বাঘের সামনে যায় খাড়াইবেন ঠিক মতো, হিয়াল যদি ছেড়ে দেয় এনে বহুত মানুষ আছে দৌড় দিয়ে যাওনের, ঠিক না? বাঘ তো দূরের কথা, বাঘের সামনে এই বাঘ, এতদিন তো এনে আল্লাহর বন্দারা আসিল না, তোমরা আসিলে সমস্যা নেই, আজকে যে আল্লাহর বন্দারা আসছে তোমরা গেলে গিয়ে একটু ভালো হয়। উজানি এলাকার লোকেরা সাক্ষী। কারি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে বাঘ তার বাচ্চারে ফিডের উপরে উঠাইয়া এই উজানির জঙ্গল সাইডে চলে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা, ইসলামটা যেন তোমারে দিয়া বুঝা যায়, তাইলে আমি আল্লাহ তোমারে মোহাব্বত করমু। দেখেন না, আমরা তো অত সম্মান পাই না ওনাদের মতো। বাকি বাসে উঠলে দেখবেন দাড়ি গুণ থাকলে মানুষ কিন্তু সিট ছাইড়া দেয়, এটা দেখছেন না? এটাও কিন্তু একটা ইজ্জত, আল্লাহর মোহাব্বতের কারণে একটা ইজ্জত। কিন্তু এটা দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মুসলমান দেখতে বোঝা যায় এই লোকটার একবারে সবচেয়ে কম সম্মান হইলেও এটা হয় যে বাসে সিট না থাকলেও দেখলে কয় ভাই একটু আমনে বসেন, আমি উঠে যাই। এরকম জীবনে আপনাকে ঘটনা ঘটছে না? এনে বহু আল্লাহওয়ালা লোক আছেন এই মাঠে, আমি জানি বহু আল্লাহওয়ালা মানুষ আছেন এখানে। আপনাদের সাথে এরকম ঘটনা হাজারো হয়েছে। তো ইসলামের অ্যাডভার্টাইজ দিবেন তো ইনশাআল্লাহ। কি লাভ? আল্লাহ মোহাব্বত করে। বাংলাদেশে দুইজন বুজুর্গ সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে। এনে নোয়াখালীর মানুষ আছেননি? দেই হাত তোলেন তো, কারা আছেন? অনেক মানুষ, মাশাআল্লাহ। বল, বাংলাদেশে দুইজন মানুষ বুজুর্গ হিসাবে সবচেয়ে বেশি নাম করছে। ঘটনাক্রমে দোনোজনের বাড়ি না নোয়াখালী। একজন হয়েছেন কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আরেকজন হয়েছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। দোনোজন প্রসিদ্ধ এবং দোনোজনের বাড়ি নোয়াখালী। এর লেগে আমি নোয়াখালী কেউ দাওয়াত দিলে আমি গরিমেশি করি, আমি কিনা নোয়াখালী জমজইত না। আবার গেলে কি কই মানুষের জানেননি? গেলে কই ভাই বাংলাদেশের দুইজন মানুষই সবচেয়ে বুজুর্গ, আর এই দুইজনের বাড়ি আমনে গো দেশ। আমনে করে যদি দিয়া ইসলামের অসম্মানী হয়, আমনে গো চেহারার যদি দাড়ি না থাকে, আপনি করে দেখলে যদি মুসলিম না বোঝা যায়, তাইলে কিন্তু কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই কষ্টই হইব না? আচ্ছা, আরেকটা পুরস্কার, এটি শেষ কথা। ওয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা, তোমারে দিয়া যদি ইসলামের অ্যাডভার্টাইজ হয়, টুপিটা মাথা, দাড়ি আছে, পাঞ্জাবিটা গায়ে আছে, দেখলে মানুষ মুসলমান কয়, আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহ আমি মাফ করে দিমু। পুরস্কার দিয়ে দেখছেন নি? আল্লাহ গুনাহ মাফ হইব কেমনে? টুপিয়া লাগো, দাড়িয়া লাগো, এরম জামা লাগো, কি তাইলে গুনাহ হইব? আল্লাহর কথা বোঝা যায় হইব, নাহলে মাফ করার দরকার কি? বোঝা গেল এই ধরনের মানুষেরও গুনাহ হইব। হইব যে বন্দা তোমার গুনাহ কিন্তু থাকবে না, আমি মাফ করে দিব। কেমনে মাফ করবেন আল্লাহ? হুন্ডা চালায় যে মাইনছে ওয়াটার প্রুফ জ্যাকেট গার্ড দিয়া, দেখছেন নি? বৃষ্টির মধ্যে হুন্ডা চালাইতে আছে, কিন্তু জ্যাকেট গার্ড দেওয়া আছে যেটায় পানি শৈল্য যাইতে দেয় না।
আধা ঘন্টা 1 ঘন্টাও চালায় বৃষ্টির মধ্যে, এক ফোঁটা পানিও শরীর লাগেনি। আল্লাহ পাক বলেন, আমার বান্দা ইসলামের অ্যাডভার্টাইজ দাও, টুপিটা সব সময় মাথায় থাকে, দাড়িটা আছে তোমার পোশাকদার দ্বারাতে, তোমার দ্বারাতে ইসলামের অ্যাডভার্টাইজ হয়। আমি আল্লাহ তোমার যে ভুল হবে না এরকম না, ওয়াটার প্রুফ জ্যাকেটের মতো তোমারে একটা বেতন দিয়া যামু সব সময়, সেটা হইল তোমার শরীরে কোনো গুনাহ লাগতে দিতাম না। ওয়াগফির লাকুম আল্লাহ এরকম করবেন কা? প্রশ্ন না, আল্লাহ এরকম করবেন কামনে? ভুল তো হইবই, আবার এটা ভুল একটা থাকতো না, এটা করেন কা? আল্লাহ কে বান্দা তুই আমার লাগে দূর করস, তোর লাগে আমার করেন লাগে না। আর তাছাড়া মাফ করাটা তো আমারে দায়িত্ব, তুই এরম কামটাই করতে আস যেটা আমারে ছাড়া কেউ করেন না নাই, এর লাগে আমি তোরে মাফ করে দিন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হইছি গফুর, আমি আল্লাহ দয়ালু। তবু এটা দেখিয়া টুপি দাড়ি পোশাক চলা ফিরা দেখিয়া আমি আল্লাহ খুশি হয়ে যাই, যার কারণে মাগফিরাত তো তোদের জন্য আসে, দয়াও আসে। এই জন্য ইসলামের অ্যাডভার্টাইজটা দিবেন তো? কে কে দিবেন? মাশাআল্লাহ। এই এমনি ইউজে নিয়ে আইলে পরিবর্তন হয়। আল্লাহ পাক সবাইরই পরিবর্তন হওয়ার তৌফিক দেয়।